বাংলাদেশের কোচ হওয়ার দৌড়ে বর্তমানে সবচেয়ে বেশি এগিয়ে আছেন ক্রিস কোলম্যান এবং বার্নার্ড স্টর্ক। এই দুজনেই ইউরোপীয় ফুটবলের অত্যন্ত পরিচিত ও অভিজ্ঞ কোচ। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের 2026 সালের কোচ নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় তাদের নাম আসার পর থেকেই ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের বর্তমান ফুটবল বাস্তবতায় কার অভিজ্ঞতা বেশি কার্যকর হতে পারে এবং কার ট্যাকটিক্স জাতীয় দলের জন্য বেশি মানানসই তা নিয়ে তুলনা করলে দুই কোচের আলাদা আলাদা শক্তি স্পষ্ট হয়ে ওঠে। চলুন কোলম্যান এবং স্টর্কের ভিন্ন ভিন্ন শক্তিমত্তার জায়গা নিয়ে আলোচনা করা যাক এবং একই সাথে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কার ট্যাকটিক্স বেশি গুরুত্বপূর্ণ হতে পারে সেটাও বিশ্লেষণ করা যাক। ওয়েলসের ক্রিস কোলম্যানের সবচেয়ে বড় শক্তির জায়গা হলো সীমিত সামর্থ্যের দলকে মানসিকভাবে স্ট্রং করে ব্যালেন্সড একটা টিম গড়ে তোলা। কোলম্যান ওয়েলস জাতীয় দলকে ইউরো 2016 এর সেমিফাইনালে তোলার মাধ্যমে দেখিয়েছেন কম রিসোর্স নিয়েও কীভাবে বড় সাফল্য আনা যায়। তার কোচিং দর্শনে ব্যালেন্স টিম গেম, কনফিডেন্স এবং কুইক কাউন্টার অ্যাটাক দেখা যায়। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ ফুটবলে কাজ করার অভিজ্ঞতা তাকে বিগ অ্যাপয়েন্টমেন্ট ও হাই প্রেশার পরিবেশে কাজ করার সক্ষমতা দিয়েছে। অন্যদিকে বার্নার্ড স্টর্কের মূল শক্তি হল ডিসিপ্লিন, টেকনিক্যাল অর্গানাইজেশন এবং দীর্ঘমেয়াদী কাঠামোগত উন্নয়ন। কাজাকিস্তান ও হাঙ্গেরির মতো দেশের ফুটবল কাঠামো উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য। তরুণ খেলোয়াড়দের নিজ হাতে গড়ে তুলে এনে মূল দলে জায়গা করে দেওয়ার ক্ষেত্রে তিনি দক্ষ হিসেবে পরিচিত। পাশাপাশি ইউরোপ ও এশিয়ার বিভিন্ন ক্লাবে কঠিন পরিস্থিতিতেও দায়িত্ব নিয়ে দ্রুত রক্ষণ ভাগ গোছানোর ক্ষমতাও তিনি দেখিয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অবস্থা বিবেচনা করলে দুই কোচের ট্যাকটিক্স উপযোগিতাও ভিন্ন ভিন্নভাবে দেখা যায়। বাংলাদেশের জাতীয় দলের বর্তমান অবস্থা বিবেচনা করলে দুই কোচের ট্যাকটিক্সের উপযোগিতাও ভিন্নভাবে দেখা যায়। কোলম্যান সাধারণত 4-2-1 বা 3-in-5 ফরমেশনে খেলাতে স্বচ্ছন্দ বোধ করে। তার আন্ডারে একটা দল সাধারণত ডিফেন্সকে শক্ত রেখে উইং বেস্ট কাউন্টার অ্যাটাক ভরসা করে। বাংলাদেশের ফুটবলারদের গতি এবং দীর্ঘদিনের কাউন্টার অ্যাটাক নির্ভর খেলার ধাঁচের সঙ্গে এই কৌশল বেশ মানিয়ে যেতে পারে। এছাড়া খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে তাদের আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রেও কোলম্যান দক্ষ। স্টর্কের ট্যাকটিক্স তুলনামূলকভাবে বেশি ডিসিপ্লিন এবং ফিজিক্যাল। তিনি সাধারণত 4-3-3 বা 3-4-2-1 ফরমেশন ব্যবহার করেন, যেখানে মাঝমাঠ থেকে প্রেসিং, দ্রুত বল রিকভার এবং সংগঠিত ডিফেন্স খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতা দূর করার জন্য তার ডিফেন্সিভ অর্গানাইজেশন কার্যকর হতে পারে। তবে সমস্যা হলো এই ধরনের প্রেসিং ফুটবলের জন্য উচ্চমাত্রার ফিটনেস ও দীর্ঘ সময় দৌড়ানোর সক্ষমতা প্রয়োজন, যা বাংলাদেশের বর্তমান ফুটবলারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। সবকিছু মিলিয়ে বিচার করলে বলা যায়, যদি বাংলাদেশের লক্ষ্য হয় দীর্ঘমেয়াদী দলকে আরও ডিসিপ্লিনের মধ্যে আনা, ফিটনেস উন্নত করা এবং যুগ পর্যায় থেকে শক্তিশালী পাইপলাইন তৈরি করা, তাহলে বার্নার্ড স্টর্ক বেশি উপযোগী হতে পারে। কিন্তু যদি লক্ষ্য হয় স্বল্প সময়ে মানসিক পরিবর্তন এনে সব চ্যাম্পিয়নশিপের মতো টুর্নামেন্টে ভালো ফল করা, তাহলে ক্রিস কোলম্যানই হতে পারেন কার্যকর বিকল্প। কারণ আন্ডারডগ দলকে অনুপ্রাণিত করে নিজেদের সামর্থ্যের চেয়ে বড় প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করার মানসিকতা তৈরি করতে তিনি বিশেষভাবে পারদর্শী।